আওয়ামী লীগের টপ টু বটম হাজি পাজি গাজী যা আছে এই সব একদিকে সেকুলার আর একদিকে বলে মুসলিম। অথচ একজন হিন্দু যেরকম মুসলিম হতে পারে না, একজন বৌদ্ধ যেরকম মুসলিম হতে পারে না, একজন খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না, সেকুলারিজম যদি কেউ বুঝে থাকে সেও একথা মানতে বাধ্য হবে সেকুলার কোনো ব্যক্তিও মুসলিম হতে পারে না। তাহলে বলবেন তাহলে আওয়ামী লীগের লোকজন যে সেকুলার আবার মুসলিম হয়েছে, আমি বলবো সেকুলার হয়ে যে তারা নিজেদেরকে মুসলিম বলে এর দুইটার যে কোনো একটা কারণ হতে পারে। হয় তারা আসলে ইসলামের সঙ্গে তামাশা করে, তারা আসলে অমুসলিম বেঈমান, কিন্তু তারা মুসলমানের রূপ ধারণ করে ধোঁকাবাজি করে। আর না হয় এর চেয়ে হালকা কথা যেটা সেটা বলতে হবে এরা সব গণ্ড মূর্খের দল। এরা বুঝে না যে ধর্মনিরপেক্ষ হলে মুসলিম থাকা যায় না, এই কথাটা তারা বুঝে না। না বুঝে তারা একদিকে ধর্মনিরপেক্ষ আর একদিকে মুসলিম দাবি করে। কিন্তু আসল কথা হলো হয় তুমি মুসলিম না হয় তুমি সেকুলার। তুমি একই সঙ্গে যেমনি ভাবে মুসলিম আর হিন্দু হতে পারো না, একই সঙ্গে তুমি যেরকম মুসলিম এবং বৌদ্ধ আর খ্রিস্টান হতে পারো না, ঠিক একই ভাবে তুমি মুসলিম এবং ধর্মনিরপেক্ষ সেকুলারও হতে পারো না। কেমনে হবা তুমি? তুমি একসঙ্গে দুইটা নির্দেশ পালন করতে পারবে না। কারণ সেকুলারিজম তোমাকে বলবে রাষ্ট্রের থেকে ধর্মকে বিচ্ছিন্ন করো, ইসলাম তোমাকে বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। তুমি একসঙ্গে দুইটাকে মানতে পারবে না। আওয়ামী লীগের যারা করছে না অতীতে, শুধু আওয়ামী লীগের নাম এই জন্য বলতেছি কারণ ধর্মনিরপেক্ষ মতবাদের নাম ধরে বাংলাদেশে এই মতবাদ চালু করেছে আওয়ামী লীগ এই জন্য। আর বিএনপির লোকেরা এই কথা বলে না, কিন্তু তারাও এখন এই কথাই বিশ্বাস করে তারাও। কাজেই আপনারা যদি আপনাদের এই ধর্মবিশ্বাস, বিএনপির লোকজনদেরকে বলতেছি, যদি আপনারা আপনাদের ধর্মবিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন, আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না, এই কথা যদি আপনারা মনে করে থাকেন, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্মনিরপেক্ষ। বিএনপি আলাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না। এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার। একজন মুসলিম যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন মুসলিম কোনোদিন জেনে বুঝে শুনে কোনোদিন সেকুলার ধর্মনিরপেক্ষ হতে পারে না। কারণ কি? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক চলে না। ইসলাম বলবে রাষ্ট্র কোনোদিন ইসলামের বাইরে যেতে পারে না। তখন আপনি কোশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ হয়ে ইসলামের আদর্শ মানতে পারবেন না। তখন আপনাকে যে কোনো একটা গ্রহণ করতে হবে, আর একটা ত্যাগ করতে হবে। আমরা পরিষ্কার বলে দেই, আমরা ইসলাম মানলাম, ধর্মনিরপেক্ষতাকে লাথি মারলাম। আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা কি রাষ্ট্রের সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে ধর্মকে বিচ্ছিন্ন করবেন, না ইসলামের আদর্শ মেনে রাষ্ট্রকে আপনার ধর্মের আলোকে চালাবেন? আপনাদের অবস্থান পরিষ্কার করলে আপনারা হয় মুসলিম থাকবেন, না হয় সেকুলার হবেন। দুই নৌকায় একসঙ্গে পা দেয়া চলবে না। কথাটা পরিষ্কার বোঝা গেল? সুতরাং এই কথা পরিষ্কার। আগামী দিনে যারা আবার রাজনীতিতে আসবেন বাংলাদেশে, আওয়ামী লীগে যদি আসেন, জবাব পরিষ্কার করে আসবেন। হয় আপনি ধর্মনিরপেক্ষ সেকুলার, না হয় আপনি মুসলিম। যদি মুসলিম হয়ে থাকেন, ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করবেন না। আর যদি আপনি ধর্মনিরপেক্ষ হয়ে থাকেন, বলে দেন আপনি মুসলিম না, তখন আপনার সঙ্গে আমাদের যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, আর এই 90% মুসলমানদের ইসলাম বলে, তোমাদের রাষ্ট্র তোমাদের ধর্ম ইসলামের বাইরে যেতে পারে না। সুতরাং 97% মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র চললে এ রাষ্ট্রের প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে, প্রতিটি বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক।
খেলার কথা বলতেন ওনারা। কথাটা প্রথমে বলছেন ওনারাই, একজন নারায়ণগঞ্জের থেকে আওয়াজ উঠেছেন, তার সুরে সুর মিলেছেন ফরিদপুর থেকে একজন, তারপরে সেই নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর হয়ে কথাটা চলে আসলো তাদের সেন্ট্রাল জায়গায়। এরপরে তিনি সারা দেশে একটা বিশেষ কণ্ঠস্বরে তিনি খেলা হবে এই স্লোগান দিতেন। তো সেই সময়ে যেহেতু কোথাও কোথাও সরাসরি আমার নাম উল্লেখ করেও ওনারা ওই সময় বলেছিলেন যে আসেন খেলা হবে। তো সেই সময় আমি একটা কথা বলতাম যে খেলা তো হবে, তবে খেলারও কিছু নিয়ম আছে। আলহামদুলিল্লাহ আমরা খেলার সেই নিয়ম মেনেই খেলতে চাই। আপনারা জানেন যে বিশেষ করে বাংলাদেশে এক সময় আমরা যখন আমাদের যে ছেলেবেলা শৈশবকাল যেই সময়টায় কেটেছে 1980-র দশক, তখন বাংলাদেশের এই সব ছেলেপেলেরাই এই বয়সের শৈশব শিশু কিশোররা তখন ফুটবল খেলতো বেশি। এরপরে তো এক সময় আসলো যে খেলার ধরন পরিবর্তন হয়ে গেল। তো সেই ফুটবল খেলার আমরাও আমাদের শৈশবকালে আমরাও খেলাধুলা করেছি। তো এবং আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলা হয়। তো ফুটবল খেলারও একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, আছে কিনা? দুইটা পক্ষ থাকে, এক এক পক্ষে আন্তর্জাতিক যে মানদণ্ড সেই অনুযায়ী 11 জন করে খেলোয়াড় থাকে। এই 11 জন অপর পক্ষে 11 জন তারা খেলে, মধ্যখানে একজন রেফারি থাকে এবং সেই রেফারির সহযোগী থাকে 2 জন। এই সব মিলিয়ে একটা খেলার আয়োজন হয়। তো এক পক্ষ আরেক পক্ষকে প্রতিযোগিতামূলকভাবে পরাস্ত করতে চায়। পরাস্ত করতে যে চায়, পরাস্ত করার উপায় কি? গোলপোস্টের মধ্যে বল ঢুকাইতে হবে। কথা ঠিক কিনা? তো গোলপোস্টের মধ্যে বল ঢুকাইলে গোল হবে এবং যারা বেশি গোল দিতে পারবে তারাই বিজয়ী হবে। তো গোলপোস্টের মধ্যে যে বল ঢুকানোর জন্য 11 জন প্লেয়ার যে খেলে, সবাই কিন্তু এক পজিশনে খেলে না। কথা ঠিক কিনা? এখানে কেউ থাকে গোলকিপার, গোলরক্ষক যাকে বলা হয়। কিছু খেলোয়াড় থাকেন যারা ডিফেন্স পজিশনে খেলেন, যাদের মূল লক্ষ্য থাকে প্রতিপক্ষের আক্রমণ রক্ষা ঠেকানো। কিছু খেলোয়াড় থাকেন যারা মধ্য মাঠে খেলেন, যাদের উদ্দেশ্য, যাদের খেলার কৌশল থাকে পূর্ণ মাঠটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। আর একজন কি 2 জন খেলোয়াড় থাকেন যাদেরকে প্রচলিত পরিভাষায় বলে স্ট্রাইকার, যারা প্রতিপক্ষের গোল মুখে বল ঢুকানোর জন্য সবচেয়ে বেশি তৎপর থাকেন এবং ওখান দিয়ে ঘুরঘুর করতে থাকেন যে কখন সুযোগ পাবেন আর প্রতিপক্ষের গোল পোস্টে বল ঢুকাইবেন। তো গোল দেওয়ার জন্য তো শুধু স্ট্রাইকারই চেষ্টা করে বেশি। এখন প্রতিপক্ষ যদি মনে করে যে এই ব্যাটাই হলো খালি আমাদের প্রতিপক্ষ, আর যে গোলরক্ষক আছে তো ভালো, ও আমাদেরকে গোল দিতে আসে না, যে ডিফেন্সিং পজিশনে খেলতেছে ওরাও ভালো, ওরা আমাদেরকে গোল দিতে আসে না, মাঝমাঠে যারা খেলে ওরাও ভালো, ওরাও আমাদের প্রতিপক্ষ না, কারণ ওরা তো আমাদেরকে গোল দিতে আসে না, গোল দিতে আসে খালি এই স্ট্রাইকার বেটা, কাজে ওরেই শুধুমাত্র আটকাও ঠেকাও, ওরেই শুধু শত্রু মনে করো। এইভাবে যদি কোনো প্রতিপক্ষ শুধু স্ট্রাইকারকে নিজেদের প্রতিপক্ষ মনে করে বাকি 8-9 জনকে যদি নিজের পক্ষের মনে করে, তাহলে তার মতো বোকা এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। তো তোমরা যে কেন খেলায় হারছো, আমি তাদেরকে বলতেছি পরাজিত শক্তিকে, যে খেলা হবে বইলা যখন মূল খেলার সময় আসলো তখন তো তোমরা মাঠেই নাই। একেবারে লজ্জাজনক ভাবে তোমরা পরাজিত হইছো। কেন হইছো? তোমাদের লজ্জাজনক পরাজয়ের মূল কারণ হলো তোমরা তোমাদের প্রতিপক্ষের 11 জন খেলোয়াড়ের মধ্যে শুধুমাত্র 1 জন আর 2 জনকেই প্রতিপক্ষ মনে করেছো, আর মনে করছো বাকি 9 জন তোমাদের পক্ষে। না, আমরা 11 জনই তোমাদের বিপক্ষে ছিলাম। তবে সবাই হয়তো আমার মতো স্ট্রাইকিং পজিশনে নেমে তোমার বিরুদ্ধে কথা বলে নাই।
তোমরা মনে করছো খালি মামুনুল হক এটা বেশি কয়, এটা ঠেকাও। তো আমাকে ঠেকাইছো, ওই সময়টায় আমরা তোমাদের গোল দেওয়ার চেষ্টা করি নাই, কিন্তু আমাদের বাকি 10 জন মিলে গোটা মাঠ তোমাদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আসছে। এরপরে যখন খেলার সময় এসেছে, নিরপেক্ষ ভেন্যু, লেভেল প্লেইং ফিল্ড যখন তৈরি হয়েছে, খেলা তো দূরের কথা, 55,000 বর্গ মাইলের সীমানার মধ্যে তোমরা কেউ নাই। মুহতারাম হাজিরিন, এই কথাটা আমি কেন বললাম? আমি আপনাদেরকে শুধু একটা জিনিস দেখাতে চাই, বুঝাতে চাই, বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা সবাই, আমাদের সবাই একেবারে সামনের সারিতে এসে প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ায় না। আমরা কেউ কেউ দাঁড়াই আর বাকিরা পেছন দিক থেকে তাদের শক্তি যোগায়, এবং এই কৌশলটা আমাদের অব্যাহত রাখতে হবে। আমি বলি সবাইকে আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যকার এই বন্ধন, হৃদয়ের এই বন্ধন, আত্মার বন্ধন, আমাদের সমকালীন ওলামাদের মধ্যে, সমকালীন ইসলাম বেত্তাদের মধ্যে বিভিন্নমুখী কর্মকাণ্ড আমরা যারা পরিচালনা করি, আমাদের মধ্যে যে ইস্পাত কঠিন শক্তি, ইস্পাত কঠিন যে ঐক্য আল্লাহর রহমতে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ এই শক্তির মধ্যে, এই ঐক্যের মধ্যে আরো বরকত দান করেন। আমাদের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য রাষ্ট্রযন্ত্র এমন কোনো অপকর্ম নাই, অপকৌশল নাই যেটা প্রয়োগ না করেছে। আমাদের অনেকে কারাগারে বন্দী হয়েছে, অনেকে মাসের পর মাস, এমনকি বছর পেরিয়ে গেলেও ফেরারি জীবন যাপন করেছে, কিন্তু শত্রুপক্ষের বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রে পাতা ফাঁদে তারা পা দেয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুফল আমাদেরকে দিয়েছেন। অবশিষ্ট সুফলটুকু যেন আমরা ঘরে তুলতে পারি, সেজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মারকাজু ফাইজুল কোরআন হলো আমাদের সেই নিভৃতচারী একটা দুর্গ, যেখান থেকে আমাদের আগামী দিনের সৈনিক তৈরি হয়, তৈরি হবে ইনশাআল্লাহ। মেধাবী, মেধাবী, প্রজ্ঞাবান, সুকৌশলী একদল সমাজকর্মী তৈরি হবে, তৈরি হচ্ছে। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা খেলা হবে বলে মাঠ ছেড়ে যাব না, মাঠে লড়ব, প্রয়োজনে জীবন দিব, শাহাদাতের রক্ত বইবে, শহীদি ঈদগাহের মাঠে আমাদের কল্লা পড়ে থাকবে, সীমান্ত ছেড়ে পালাবো না ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম হাজিরিন, রাত 12:15 বাজে, আবাসিক এলাকা, অনেক মানুষ এখানে ঘুমাবেন, বিশ্রামের প্রয়োজন, বাসা বাড়িতে মানুষের কষ্ট হবে। সুদীর্ঘ কোনো আলোচনা আমি করব না। কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি। আমার এই আয়াতকৃত তেলাওয়াতের মূল বিষয়বস্তু হলো ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে কথা বলা। কথার একেবারে বিষয়বস্তু আমি ওপেন করে দিলাম যে এখানে রাগ ঢাকের কোনো সুযোগ নাই। আমরা ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষ মতবাদকে রুখবার জন্য যা করতে হয় আমরা তাই করব। এটার জন্য যদি যুদ্ধের ময়দান পর্যন্ত পরিস্থিতি গড়ায়, আমরা সে পর্যন্ত যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারণ হলো, এই কারণটাই আমি একটু ব্যাখ্যা করব কোরআনে পাকের এই আয়াতের আলোকে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, যারা মুসলমান, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, দাবি করে, তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তাদের রাজনীতির মূল নীতি, মূল দর্শন কি হবে, এটা ইসলামের প্রবর্তক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে সেটা হলো আকামুস সালাত, গোটা রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে। ও আতাউয যাকাত, দ্বিতীয় কাজ হলো
তারা রাষ্ট্রের মধ্যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে মানুষকে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অন্যায় এবং শরীয়ত বিরোধী সকল কার্যকলাপকে নিষেধ করবে এবং বাধা দিবে, প্রতিরোধ গড়ে তুলবে। এই 4টার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নাম সহ বাই নেম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে কোনো মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তার কি দায়িত্ব হবে। কোরআনে পাকের এই আয়াত স্পষ্ট ভাষায় বলতে চায়, কোরআনের এই আয়াতের দ্ব্যর্থহীন মর্ম হলো এই যে কোনো মুসলিম রাষ্ট্র ক্ষমতা পেলে সেই রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে ইসলাম বলে যে সেই রাষ্ট্র ইসলামের আলোকে চলবে। রাষ্ট্র কিসের আলোকে চলবে? ইসলামের আলোকে চলবে, ইসলামের নির্দেশনা অনুযায়ী চলবে। ইসলাম বলে মুসলমান যদি ক্ষমতা পায়, সে মুসলমান ক্ষমতা পেয়ে ইসলামের বাইরে অন্য কোনো আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতাকে ইসলামের নীতির আলোকে, ইসলামের বিধানের আলোকে পরিচালনা করতে বাধ্য করে। কথা বুঝবেন লক্ষ্য করে মাদ্রাসার ছাত্ররা, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব সংক্ষেপে কথা, কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই কথার আজকে আমার, যে ইসলাম বলছে যে রাষ্ট্র ক্ষমতা চালাতে হলে, রাজনীতি করতে হলে ইসলামের আলোকেই করতে হবে, ইসলামের বিধানের আলোকেই রাজনীতি করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। ভিন্ন কোনো পথ অবলম্বন করার কোনো সুযোগ, কোনো বৈধতা কোনো মুসলমানের জন্য নাই। এটা হলো ইসলাম বলে। এখন আমি যে এবার বললাম যে আমার আজকের আলোচ্য বিষয় হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কি বলে, বা ধর্মনিরপেক্ষ মতবাদ বলতে আমরা কি বুঝি? ধর্মনিরপেক্ষ মতবাদের এর ডেফিনিশন, এর সংজ্ঞা নিয়ে বেশ কিছু বক্তব্য আছে, তবে সব কথার মূল কথা, সার কথা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ বলে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথাটা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ইসলাম বলে রাষ্ট্র ইসলামের বাইরে যেতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রে ইসলাম আসতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ অবশ্য শুধু ইসলামের কথা বলে না, ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রীয় ব্যাপারে ইসলাম বা অন্য কোন ধর্মেরই সংশ্লিষ্টতা থাকতে পারবে না। রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। আমরা বলি ধর্মনিরপেক্ষ মতবাদই হলো ধর্মহীনতা। কেন এই কথা বলি? কেন এই কথা বলি? যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ রাষ্ট্র পরিচালনার নীতির প্রশ্নে ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক অবস্থান রাখে। ইসলাম বলে রাষ্ট্র ধর্মের বাইরে যেতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। এই কথার সূত্রে ফলাফল যেটা দাঁড়ায় সেটা হলো এই যে দেখেন, ধর্মনিরপেক্ষ মতবাদ এমন একটা মতবাদ যে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ হতে পারে, সেকুলার হতে পারে, কিন্তু কোনো মুসলমান সেকুলার হতে পারে না। এই জন্য ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্র। আমেরিকায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের রাষ্ট্র। চায়নায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের রাষ্ট্র। ঠিক তেমনি ভাবে অন্যান্য রাষ্ট্রে, যে সমস্ত রাষ্ট্রে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাদের নিয়ন্ত্রণে রাষ্ট্র, সেই সব জায়গায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না।
অনেকে বলতে পারেন যে হুজুর দুই রকম মতামত কেন? ভারতের ক্ষেত্রে আপনারা বলেন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, বাংলাদেশ ক্ষেত্রে আপনারা কেন বলবেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারবে না? দুই রকম কথাটা কেন? এই ছাত্ররা বুঝতেছে প্রশ্ন? আমরা বলি ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চলুক, কিন্তু বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারবে না। এর কারণটা কি? কারণ হলো এই, ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সংঘর্ষ নাই, ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে বৌদ্ধ ধর্মের কোনো সাংঘর্ষিকতা নাই, ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে খ্রিস্ট ধর্মের কোনো বৈপরীত্য, কোনো সাংঘর্ষিকতা নাই। কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে ইসলামের শতভাগ সংঘর্ষ রয়েছে। ইসলামের সাথে ধর্মনিরপেক্ষ মতবাদের সাংঘর্ষিকতা আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য ধর্মের সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের সাংঘর্ষিকতা নাই। কারণটা কি? আবার ওই কথা মনে করেন, স্মরণ করেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়। এটা মূল কথাটা মনে রাখতে হবে যে ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। হিন্দু ধর্ম এ কথা বলে না হিন্দুদেরকে, হিন্দু ধর্মাবলম্বীদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্র হিন্দু ধর্ম অনুযায়ী চালাতেই হবে। এরকম বাধ্যবাধকতা হিন্দুদের প্রতি তার ধর্মের পক্ষ থেকে নেই। এইরকম বাধ্যবাধকতা বৌদ্ধদের প্রতি তাদের ধর্মের পক্ষ থেকে নেই। রাষ্ট্রকে ধর্মের আলোকেই চালাতে হবে এইরকম বাধ্যবাধকতা খ্রিস্টানদের প্রতি তাদের ধর্মের পক্ষ থেকে নেই। কিন্তু এইরকম বাধ্যবাধকতা পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলামের পক্ষ থেকে মুসলমানদের প্রতি রয়েছে। এই জন্য হিন্দু যদি ধর্মনিরপেক্ষ হয়, সে ধর্মনিরপেক্ষ থাকতে পারে, হিন্দুও থাকতে পারে। খ্রিস্টান যদি ধর্মনিরপেক্ষ হয়, সে ধর্মনিরপেক্ষ থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে। বৌদ্ধ যদি ধর্মনিরপেক্ষতা মতবাদের অনুসারী হয়, সে ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধও থাকতে পারে। কিন্তু মুসলমান যদি ধর্মনিরপেক্ষ হয়, ধর্মনিরপেক্ষ থাকতে পারে, মুসলমান থাকতে পারে না। মূল কথাটা বুঝতে হবে। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সেকুলার হয়েও হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারলে মুসলমান কেন সেকুলার হলে মুসলমান থাকতে পারে না? তার কারণ হলো এই, কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য ধর্মগুলো তার ধর্মাবলম্বীকে ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য করে না। কিন্তু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলাম রাষ্ট্র ব্যবস্থাকে, রাজনীতিকে, রাষ্ট্রনীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের অঙ্গ বলে ঘোষণা দিয়েছে। সুতরাং রাজনীতিকে যদি ইসলাম থেকে মাইনাস করা হয়, ইসলামকে অঙ্গহানি করা হবে। রাজনীতিকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, ইসলামকে অপূর্ণাঙ্গ করে দেওয়া হবে। রাজনীতিকে যদি ইসলাম থেকে সম্পর্কহীন সাব্যস্ত করা হয়, তাহলে ইসলামকে হত্যা করার চেষ্টা করা হবে। যারা ইসলামের অঙ্গহানি ঘটাবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের জিম্মাদারি। কেন বাইরে মাইক বন্ধ থাকবে? অসুবিধা নাই থাকলেও। মুহতারাম হাজিরিন, কাজে এটা হলো একটা মৌলিক কথা। এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ কুফরি একটা মতবাদ। সেকুলার একটা ধর্ম ইসলামের দৃষ্টিতে। এই ধর্ম অনেক দিক থেকে, অনেক বিবেচনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের চেয়েও সেকুলার ধর্মটা আরো ভয়ঙ্কর ধর্ম। মুসলমানের জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের চেয়েও সেকুলার ধর্ম আরো মারাত্মক, আরো ক্ষতিকর এবং আরো ভয়ঙ্কর। কারণ কি? কারণ হলো ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে মুসলমানদেরকে যেভাবে ধোঁকা দেয়া যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য কোনো ধর্মের মাধ্যমে মুসলমানদেরকে সেই রকম ধোঁকা দেওয়া যায় না। আপনি দেখেছেন কোথাও কোন মানুষ এই কথা দাবি করে যে আমি হিন্দু আবার মুসলমান? নাই। কোন মানুষ এই কথা দাবি করে যে আমি বৌদ্ধ এবং মুসলমান?
কারণ প্রত্যেকটা মানুষ জানে হিন্দু হলে মুসলমান হওয়া যায় না, বৌদ্ধ হলে মুসলমান হওয়া যায় না, খ্রিস্টান হলে মুসলমান হওয়া যায় না। অথচ আপনি অসংখ্য মানুষ পাবেন যে সে বলবে যে আমি সেকুলার, আমি আবার মুসলিম। গোটা আওয়ামী লীগটাই তো এই অবস্থা। আওয়ামী লীগের টপ টু বটম হাজি পাজি গাজী যা আছে এই সব একদিকে সেকুলার আর একদিকে বলে মুসলিম। অথচ একজন হিন্দু যেরকম মুসলিম হতে পারে না, একজন বৌদ্ধ যেরকম মুসলিম হতে পারে না, একজন খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না। সেকুলারিজম যদি কেউ বুঝে থাকে সেও এই কথা মানতে বাধ্য হবে সেকুলার কোন ব্যক্তিও মুসলিম হতে পারে না। তাহলে বলবেন তাহলে আওয়ামী লীগের লোকজন যে সেকুলার আবার মুসলিম হয়েছে, আমি বলবো সেকুলার হয়ে যে তারা নিজেদেরকে মুসলিম বলে এর দুইটার যে কোনো একটা কারণ হতে পারে। হয় তারা আসলে ইসলামের সঙ্গে তামাশা করে, তারা আসলে অমুসলিম বেঈমান, কিন্তু তারা মুসলমানের রূপ ধারণ করে ধোঁকাবাজি করে। আর না হয় এর চেয়ে হালকা কথা যেটা সেটা বলতে হবে এরা সব গণ্ড মূর্খের দল। এরা বুঝে না যে ধর্মনিরপেক্ষ হলে মুসলিম থাকা যায় না, এই কথাটা তারা বুঝে না। না বুঝে তারা একদিকে ধর্মনিরপেক্ষ আর একদিকে মুসলিম দাবি করে। কিন্তু আসল কথা হলো হয় তুমি মুসলিম না হয় তুমি সেকুলার। তুমি একই সঙ্গে যেমনি ভাবে মুসলিম আর হিন্দু হতে পারো না, একই সঙ্গে তুমি যেরকম মুসলিম এবং বৌদ্ধ আর খ্রিস্টান হতে পারো না, ঠিক একই ভাবে তুমি মুসলিম এবং ধর্মনিরপেক্ষ সেকুলারও হতে পারো না। কেমনে হবা তুমি? তুমি একসঙ্গে দুইটা নির্দেশ পালন করতে পারবে না। কারণ সেকুলারিজম তোমাকে বলবে রাষ্ট্রের থেকে ধর্মকে বিচ্ছিন্ন করো, ইসলাম তোমাকে বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। তুমি একসঙ্গে দুইটাকে মানতে পারবে না। আওয়ামী লীগের যারা করছে অতীতে, শুধু আওয়ামী লীগের নাম এই জন্য বলতেছি কারণ ধর্মনিরপেক্ষ মতবাদের নাম ধরে বাংলাদেশে এই মতবাদ চালু করেছে আওয়ামী লীগ, এই জন্য। আর বিএনপির লোকেরা এই কথা বলে না, কিন্তু তারাও এখন এই কথাই বিশ্বাস করে তারাও। কাজেই আপনারা যদি আপনাদের এই ধর্মবিশ্বাস, বিএনপির লোকজনদেরকে বলতেছি, যদি আপনারা আপনাদের ধর্মবিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন, আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না, এই কথা যদি আপনারা মনে করে থাকেন, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্মনিরপেক্ষ। বিএনপি আলাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না। এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার। একজন মুসলিম যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন মুসলিম কোনোদিন জেনে বুঝে শুনে কোনোদিন সেকুলার ধর্মনিরপেক্ষ হতে পারে না। কারণ কি? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক চলে না। ইসলাম বলবে রাষ্ট্র কোনোদিন ইসলামের বাইরে যেতে পারে না। তখন আপনি কোশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ হয়ে ইসলামের আদর্শ মানতে পারবেন না। তখন আপনাকে যে কোনো একটা গ্রহণ করতে হবে, আর একটা ত্যাগ করতে হবে। আমরা পরিষ্কার বলে দেই, আমরা ইসলাম মানলাম, ধর্মনিরপেক্ষতাকে লাথি মারলাম। আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা কি রাষ্ট্রের সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে ধর্মকে বিচ্ছিন্ন করবেন, না ইসলামের আদর্শ মেনে রাষ্ট্রকে আপনার ধর্মের আলোকে চালাবেন? আপনাদের অবস্থান পরিষ্কার করলে আপনারা হয় মুসলিম থাকবেন, না হয় সেকুলার হবেন। দুই নৌকায় একসঙ্গে পা দেয়া চলবে না। কথাটা পরিষ্কার বোঝা গেল? সুতরাং এই কথা পরিষ্কার। আগামী দিনে যারা আবার রাজনীতিতে আসবেন বাংলাদেশে, আওয়ামী লীগে যদি আসেন, জবাব পরিষ্কার করে আসবেন। হয় আপনি ধর্মনিরপেক্ষ সেকুলার, না হয় আপনি মুসলিম। যদি মুসলিম হয়ে থাকেন, ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করবেন না। আর যদি আপনি ধর্মনিরপেক্ষ হয়ে থাকেন, বলে দেন আপনি মুসলিম না, তখন আপনার সঙ্গে আমাদের যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, আর এই 90% মুসলমানদের ইসলাম বলে
তোমাদের রাষ্ট্র, তোমাদের ধর্ম ইসলামের বাইরে যেতে পারে না। সুতরাং ৯৭% মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র চললে এ রাষ্ট্রের প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে, প্রতিটি বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক।